আপনার কপাল যতই খারাপ হোক, এশার পর দোয়াটি 11 বার পাঠ করুন, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, মনের আশা পূরণ হবে ফজরের আগেই। প্রিয় ভাই বোনেরা, যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। তো এই নামটি পাঠ করতে আপনার বেশি সময় লাগবে না, টাকা পয়সা তো খরচ করতেই হবে না। প্রিয় ভাই বোনেরা, কিভাবে পাঠ করবেন, কিভাবে আমলটি করবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে দেখুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই কি পাঠ করবেন আমলটির। তো প্রিয় ভাই বোন, আমলটি করতে হলে কি করতে হবে, কোন সময় আমলটি করতে হবে? রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে, অর্থাৎ এশার নামাজ পড়ে যত ধরনের কাজ রয়েছে আপনি সেই কাজ থেকে বিরত হয়ে তারপর আপনি আমল করবেন। ঘুমানোর পূর্বে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করার পূর্বে আপনার বিছানাটা উত্তম রূপে ঝেড়ে নেবেন সুন্নত তরিকায়। কেমন করে? 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম বলে বিছানাটা ঝাড়বেন। আপনার বিছানার উপর কোনো জিন শয়তান, খারাপ শয়তান থাকতে পারবে না, কোনো খারাপ নজর থাকতে পারে না। এভাবে বিছানাটা ঝাড়বেন। এরপরে আপনি কি করবেন? বিছানার উপর বসবেন কিবলামুখী হয়ে। তারপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে ইস্তিগফার পাঠ করা হয়ে গেলে এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে এরপরে আপনি কি করবেন? এরপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যখন দোয়াটি পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন, আল্লাহ, ঘুমাতে যাওয়ার পূর্বে আমলটি করতেছি, আপনি আমার আমলকে কবুল করুন, আমার সময়কে কবুল করুন। আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি, সমস্যা আপনি দ্রুত সময় সমাধান করে দিন। এভাবে বলে তারপর আপনি দোয়াটি পাঠ করবেন। পরবর্তী কি করবেন, কিভাবে সুন্নত তরিকায় ঘুমাবেন আমি বলে দিচ্ছি। তো আগে দোয়াটি বলে নেই, আমার দেখার নিয়ম যে আপনি দোয়াটি মুখস্থ করে নেন শিখে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। যখন পাঠ করেছে একটু ফুলবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। পাঠ করে আবার একটু, তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। পাঠ করে সবাই। প্রিয় ভাই বোন, কতবার পাঠ করবেন? 11 বার। 11 বার পাঠ করে যখন হয়ে যাবে শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন পাঠ করা হয়ে যাবে এরপরে দুইটি ফুলের। প্রিয় ভাই বোনেরা, আমলটি করা শেষ, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমল করলেন? যত ধরনের আপনার চাওয়া পাওয়া রয়েছে, কঠিন সমস্যার মধ্যে আপনি পড়ে গিয়েছেন, আপনি বিপদের মধ্যে পড়ে আছেন, কঠিন রোগে আক্রান্ত, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সংসারের মধ্যে অশান্তি আর অশান্তি, এই সব সমস্যা দূর করার জন্য আপনি আমলটি করুন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে সকল সমস্যার সমাধান করে দিয়েছেন। এভাবে রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে আমলটি করে ঘুমিয়ে পড়ুন, দেখবেন সকল চাওয়া পাওয়া পূরণ হয়ে গেছে। তো ভাই বোনের, এভাবে আমলটি করার পরে যখন ঘুমাবেন
সুন্নত তরিকায় ঘুমাবেন, কিবলামুখী হয়ে ডান কাতে এভাবে মাথার নিচে হাত দিবেন। এরপরে ঘুমানোর দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। যখন পাঠ করা শেষ হয়ে যাবে, এরপরে আপনি মনে মনে বলবেন, আল্লাহ ফজরের নামাজ যেন আমি জামাতের সাথে আদায় করতে পারি, আপনি আমাকে জাগ্রত করে দিন, অন্যথা আমার এই আমল কোনো কাজে আসবে না। এভাবে বলে তারপর আপনি ঘুমিয়ে পড়বেন। দেখবেন ঠিক ফজরের সময় আপনি জাগ্রত হয়ে গিয়েছেন, ঘুম ভেঙে গিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন, মন করে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে কাজ হয়ে যাবে। তো প্রিয় ভাই বোনেরা, একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমত কাজ করবেন। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।